সব রকম ভালো সব কিছু চিন্তা করার জন্য আপনাদের পাশে থাকবো যদি আপনারা আমাকে ভালোবাসেন। একদম এতদিন টিভিতে দেখতেন, এখন সামনেও দেখতে পাবেন। বিকেলে টিভিতে দেখবেন, সকালে সামনে দেখবেন। রাতে আমাকে দেখতে পাবেন টেলিভিশনের পর্দায়, আর দিনে সামনে থেকে দেখবেন। প্রচারে বেরিয়ে এভাবেই ভোট চাইছেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। আজ জমি আন্দোলনের আতুরঘর সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে হুটখোলা গাড়িতে চড়ে প্রচার শুরু করেন রচনা। সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে আরতিও করেন তিনি। সব কিছু চিন্তা করার জন্য আপনাদের পাশে থাকবো যদি আপনারা আমাকে ভালোবাসেন। একদম এতদিন টিভিতে দেখতেন, এখন সামনেও দেখতে পাবেন। বিকেলে টিভিতে দেখবেন, সকালে সামনে দেখবেন। পঞ্চায়েত ভোটে জেতার পর বুথেই যান না পঞ্চায়েত সদস্যরা, ফলে বিধায়কদের কাজ কঠিন হয়ে যাচ্ছে। বাঁকুড়ার সারেঙ্গায় অরূপ চক্রবর্তীর সমর্থনে কর্মী সভায় গিয়ে দলীয় নেতৃত্বের একাংশকেই কাঠগড়ায় তুললেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। মন্ত্রীর দাবি, নেতা হওয়ার জন্য অনেকেই ব্লক বা জেলা অফিসে পড়ে থাকছেন, অথচ এলাকাতেই যাচ্ছেন না। সেই সমস্ত নেতাদের এলাকায় গিয়ে জনসংযোগের পরামর্শ দেন মন্ত্রী। জ্যোৎস্না মান্ডির মন্তব্য নিয়ে বাঁকুড়া তৃণমূল প্রার্থীর প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি। পায়ের তলায় মাটি হারিয়ে এই উপলব্ধি বলে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। বিশেষ করে পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত মেম্বাররা যারা আছেন, আমি দেখেছি সব ক্ষেত্রে সমস্ত ব্লকে তারা জিতে যাওয়ার পর তারা সেই বুঝেও যায় না, মানুষের কাছেও যায় না। আজকে যদি আপনারা সেই কাজটা করতেন, তাহলে আমরা যারা জনপ্রতিনিধি মানে এমএলএ আছি তার পক্ষে অনেকটা সহজ হয়ে যায় কাজ করা। এবং প্রত্যেকটা পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদ মেম্বার, তাদের কাছে আমার অনুরোধ, এবং ব্লকের যারা লিডার আছেন, বুথের যারা লিডার আছেন, নিজেদের মুখ দেখাবার জন্য ব্লক অফিসে পড়ে থাকার দরকার নেই। নিজের নেতা সাজার জন্য জেলা অফিসে পড়ে থাকার দরকার নেই, আপনার বুথে পড়ে থাকুন। দেখুন, কোন বিধায়ক তথা মন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে অনেক ধন্যবাদ। তিনি যে কথাটা বলেছেন মানে সত্য কথা বেরিয়ে গেছে। তার মানে রাজ্য সরকারের পঞ্চায়েত স্তর থেকে ব্লক এবং জেলা পরিষদ স্তর পর্যন্ত জনপ্রতিনিধিরা মানুষের কাছে যায়নি, এটা একেবারে নিশ্চিত প্রমাণিত। কিন্তু আবার এটাও ঠিক, যারা জনপ্রতিনিধি সাংবিধানিক দায়িত্ব রয়েছে পঞ্চায়েতে, ব্লক স্তরে এবং জেলা পরিষদে, তাদের সেই কাজ কিন্তু করতেই হয়। আমি যেমন মন্ত্রী আছি, তো আমার মানে মিনিস্ট্রির কোনো ইন্টারনাল ফাইলস আমি দেখব না, এটা তো হবে না। ইন্টারনাল ফাইলস থ্রু নেট আমি দেখে নেব এবং সেগুলোর সমস্ত আমার মতামত সবসময় দিয়ে দেব। সবেমাত্র অরূপ চক্রবর্তীর বক্তব্য এসেছে বাঁকুড়া তৃণমূল প্রার্থী, যেখানে জ্যোৎস্না মান্ডি মন্ত্রী তিনি অভিযোগ করছেন যে পঞ্চায়েত সদস্যরা জয়ের পর এলাকাতেই যাচ্ছেন না। তা নিয়ে বাঁকুড়া তৃণমূল প্রার্থী কি বলছেন দেখুন। বলেছে দলের যেটা নির্দেশ সেটা মন্ত্রী বলে দিয়েছে, ঠিকই করেছে। এটা আমাদের জেলায় আলোচনা হয়েছে যে বুথ কর্মীরা বুথে বুথে যাবে, পঞ্চায়েত বুথে যাবে, এখন বাড়িতে বসার সময় না। বলেছি ব্লকে ভিড় করে তো কোনো লাভ নেই, বা জেলাতে এসে লাভ। বুথে যাও, নিজের নিজের জায়গায় কাজ করো। জেপি কি বললো না বললো দ্যাট ইজ নট। ওরা নিজেরা সামলাক, আমরা আমাদেরটা বুঝে নেবো। ওরা নিজেদেরটা সামলাক, আমরা আমাদেরটা বুঝে নেবো।